ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এই তিন ইউরোপীয় দেশ E3 ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচিকে ঘিরে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার তারা স্ন্যাপব্যাক মেকানিজম চালু করে 30 দিনের একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করে। এই পদক্ষেপ ইরানের কড়া প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তেহরানের এক শীর্ষ কর্মকর্তা একে অবৈধ ও কূটনীতি বিরোধী বলে মন্তব্য করেন। তার ভাষায় এটি চাপ প্রয়োগের অংশ, কিন্তু ইরান কোনো চাপের কাছে নত হবে না। ইউরোপের সঙ্গে আলোচনার পথ যদিও খোলা থাকবে। 2015 সালে ইরান ও 6 পরাশক্তির মধ্যে একটি পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় তেহরান পারমাণবিক কর্মসূচিতে সীমা আরোপের বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে কিছুটা মুক্তি পায়। তবে চুক্তির নানা শর্ত লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় দেশগুলো এখন সেই নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে চাইছে। E3 জানিয়েছে তারা আশঙ্কা করছে যে যদি এখন কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে অক্টোবরের পর নিষেধাজ্ঞা পুনর্বহালের আইনি সুযোগ হারিয়ে যাবে। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর থেকে ইউরোপ ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল। তবে সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে তেহরানের পক্ষ থেকে কোনো ইতিবাচক অগ্রগতি না দেখা যাওয়ায় E3 এ সিদ্ধান্ত নেয়। ফ্রান্স ও জার্মানি বলছে এই পদক্ষেপ নেওয়া হলেও কূটনৈতিক সমাধানের পথ এখনও খোলা রয়েছে। তারা ইরানকে জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সহযোগিতা এবং আগামী 1 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র E3 এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পারমাণবিক সংকটের শান্তিপূর্ণ সমাধানে আমরা আলোচনার জন্য প্রস্তুত। তবে ইরান জানিয়েছে তারা কেবল তখনই আলোচনায় বসবে যদি যুক্তরাষ্ট্র সামরিক হামলা না চালানোর নিশ্চয়তা দেয়। ইরান হুঁশিয়ারি দিয়েছে নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংস্থা NPT থেকে সরে আসা বিবেচনা করবে। ইসরায়েল এই সিদ্ধান্তকে সময়োচিত ও প্রয়োজনীয় বলে আখ্যা দিয়েছে এবং বলেছে এটি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা রুখতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ।